হামলা করে মাদুরোকে দম বন্ধ হওয়া স্টাইলে গ্রেফতার, ট্রাম্পকে রাশিয়ার রক্তচক্ষু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। মাদুরোকে চোখ বেঁধে হাতে বাঁধন দিয়ে বসিয়ে রাখা হয়েছে, এই ছবি এখন ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ও নিউজ পোর্টালগুলোতে এই খবরের কমেন্টে মানুষের ক্ষোভ ঝাড়তে দেখা যাচ্ছে। সবাই জানাচ্ছেন, যারা গণতন্ত্র, অভিভাবকত্ব, সার্বভৌমত্ব, মুক্ত বাক অধিকার ও মানবাধিকারের কথা বলে, তারাই একটি স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে কি ন্যাক্কারজনকভাবে বন্দি করে রেখেছে। এমন দৃশ্য দেখতে হবে এই নতুন বছর 2026-এ, তা পুরো বিশ্বকে অবাক করেছে। অনেকেই জানাচ্ছেন, আমেরিকার পতন অবশ্যম্ভাবী। নানা ফ্রন্টে তারা যুদ্ধ বন্ধ করার নামে তামাশা করছে আর সারা বিশ্বকে অস্থিরতায় ডুবিয়ে মারছে। নিজেদের স্বার্থ রক্ষার্থে ট্রাম্প যা মন চায় তাই করছে। এ থেকে পরিত্রাণে সকলকে এক হতে হবে। আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে সোচ্চারভাবে। মাদুরোর গ্রেফতারে রাশিয়া খুব ক্ষুব্ধ হয়েছে। তারা জানিয়েছে, আর কেউ এগিয়ে আসুক আর নাই বা আসুক, রাশিয়া মাদুরোর পাশে আছে, ভেনেজুয়েলার পাশে আছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন দাবির পর তার জীবিত থাকার প্রমাণ চেয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। প্রেসিডেন্ট মাদুরো বা ফার্স্ট লেডি সিলিরা ফ্লোরেস কোথায় আছেন, এ বিষয়ে ভেনেজুয়েলা সরকার এখনও জানে না বলেও নিশ্চিত করেছেন তিনি। রদ্রিগেজ বলেন, সরকার তাদের উভয়েরই তাৎক্ষণিক জীবিত থাকার প্রমাণ দাবি করেছে। এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে, যাকে তার স্ত্রী সহ আটক করা হয়েছে এবং দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ট্রাম্প আরও লিখেছেন, এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। 3 জানুয়ারি সকাল 11টায় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মারে লাগোতে সংবাদ সম্মেলন হবে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন ডেল্টা ফোর্স আটক করেছে বলে মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন। ডেল্টা ফোর্স হল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সন্ত্রাসবিরোধী শীর্ষ ইউনিট। শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলায় হামলা শুরু করে মার্কিন বাহিনী। কারাকাসের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এরপর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করা হয়। ভেনেজুয়েলায় মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। শনিবার স্প্যানিশ ভাষায় দেয়া একটি ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। এই হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সবচেয়ে বাজে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। এ সময় দেশের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন তিনি। ভেনেজুয়েলা মাদুরোর নির্দেশ অনুসরণ করছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, তারা আমাদের ওপর আক্রমণ করেছে, কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না। এর আগে শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলায় হামলা শুরু করে মার্কিন বাহিনী। কারাকাসের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এরপর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করা হয়। যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে তিনি আন্তর্জাতিক মাদক পাচারকারী সংস্থার নেতৃত্ব দিচ্ছেন, যা মাদুরো বরাবরই অস্বীকার করে আসছেন। মাদুরোকে আটকে সহায়তা করলে $50 মিলিয়ন পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার করা হবে যুক্তরাষ্ট্রে। রুবিওর সঙ্গে ফোনে কথা বলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সিনেটর মাইক লি। এর আগে মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলার বিষয়ে রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছেন সিনেটর মাইক লি। তিনি বলেন, মাদুরো মার্কিন হেফাজতে থাকায় ভেনেজুয়েলায় আর কোনো পদক্ষেপ নেয়ার আশা তিনি অর্থাৎ রুবিও করেন না। লি আরও বলেন, যারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে কাজ করছিলেন তাদের সুরক্ষা এবং প্রতিরক্ষার জন্য মার্কিন হামলাগুলো চালানো হয়েছে।
এর আগে উটাহের রিপাবলিকান সিনেটর মাইক লি সামাজিক মাধ্যমে এক্সে লিখেছিলেন, যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদনের ছাড়াই এই পদক্ষেপ কিভাবে সাংবিধানিকভাবে ন্যায্যতা পাবে তা জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে। ট্রাম্প আরও লেখেন, এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার রাষ্ট্রীয় বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে রাশিয়া। এছাড়া বলিভারিয়ান নেতৃত্বের অনুসরণ করে ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দেয় রাশিয়া। ভোরে রাজধানী কারাকাসে ধারাবাহিক বিস্ফোরণের পর পরিস্থিতি আরও তীব্র হওয়ায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলছে, ভেনেজুয়েলায় হামলাকে ন্যায্যতা দেওয়ার জন্য যে অজুহাত দেখানো হয়েছে তা অগ্রহণযোগ্য। বিবৃতিতে আরও বলা হয়েছে, এখানে আদর্শগতভাবে পরিচালিত শত্রুতার বাস্তববাদিতা এবং বিশ্বাস ও ভবিষ্যৎবাণীর ওপর ভিত্তি করে সম্পর্ক গড়ে তোলার ইচ্ছার বিপরীতে সবকিছু প্রাধান্য পেয়েছে। মন্ত্রণালয় বিরোধ সমাধানের একমাত্র উপায় হিসেবে সংলাপের আহ্বান জানিয়েছে এবং বলেছে যে তারা কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, আমরা ভেনেজুয়েলার জনগণের সাথে আমাদের সংহতি এবং দেশের জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য বলিভারিয়ান নেতৃত্বের অনুসরণ করা পথের প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। কারাকাসে রাশিয়ার দূতাবাস জানিয়েছে যে তারা স্বাভাবিকভাবে কাজ করছে এবং ভেনেজুয়েলার কর্তৃপক্ষ এবং দক্ষিণ আমেরিকার দেশটিতে অবস্থিত রাশিয়ার নাগরিকদের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। হামলায় কোনরূপ নাগরিক আহত হয়েছেন বলে তারা জানায়নি। উল্লেখ্য, বলিভারিয়ান নেতৃত্ব হল সিমোন বলিভারের প্যান আমেরিকান মুক্তিকামী চেতনাকে কাজে লাগিয়ে সমাজতন্ত্র ও জাতীয়তাবাদের মিশেলে ভেনেজুয়েলায় একটি শক্তিশালী সাম্রাজ্যবাদ বিরোধী ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের রাজনৈতিক প্রক্রিয়া ও দর্শন। ভেনেজুয়েলায় মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। শনিবার স্প্যানিশ ভাষায় দেয়া একটি ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। এই হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সবচেয়ে বাজে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। এ সময় দেশের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন তিনি। ভেনেজুয়েলা মাদুরোর নির্দেশ অনুসরণ করছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, তারা আমাদের ওপর আক্রমণ করেছে কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না। ভেনেজুয়েলায় হামলা ও গ্রেপ্তারের ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা অব্যাহত আছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দী করেছে মার্কিন বিশেষ বাহিনী। শনিবার ভোরে ডোনাল্ড ট্রাম্পের এই আকস্মিক ঘোষণা বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। রাশিয়া জানিয়েছে, এই ঘটনার কড়া সমালোচনা করে মস্কো এবং তারা বলছে ভেনেজুয়েলায় হামলার যে অজুহাত দেখানো হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে। এ ধরনের পদক্ষেপ উদ্বেগজনক এবং নিন্দনীয়। বিবৃতিতে বলা হয়, হামলাকে ন্যায্যতা দেওয়ার যে যুক্তি তুলে ধরা হয়েছে তা আন্তর্জাতিকভাবে মানা যায় না। একই সঙ্গে রাশিয়া ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে। কলম্বিয়া থেকে জানা গেছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, পুরো বিশ্বকে সতর্ক করছে যে তারা অর্থাৎ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে। কলম্বিয়া প্রজাতন্ত্র তার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করে যে শান্তি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং জীবন ও মানবিক মর্যাদা রক্ষাকে যে কোনো ধরনের সশস্ত্র সংঘাতের ওপর প্রাধান্য দিতে হবে। কিউবা বলছে, প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বারমুদেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জারি করে ওয়াশিংটনকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ করেছেন এবং জরুরি আন্তর্জাতিক প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন। এক্সে এক পোস্টে দিয়াজ ক্যানেল বলেন, কিউবার শান্তির অঞ্চল নির্মমভাবে আক্রমণ করা হচ্ছে। মার্কিন এই পদক্ষেপকে কেবল ভেনেজুয়েলার জনগণের প্রতি নয়, পুরো উত্তর আমেরিকার জন্য রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে বর্ণনা করেছেন তিনি। ইরানের পক্ষ থেকে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা এবং দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘনের তীব্র
নিন্দা জানায়। এক শীর্ষ ভেনেজুয়েলা কর্মকর্তা জানিয়েছেন, শনিবার ভোরে মার্কিন বিমান হামলায় সামরিক কর্মী ও সাধারণ নাগরিক মিলিয়ে অন্তত 40 জন নিহত হয়েছেন। বহু বছর ধরেই ওয়াশিংটন মাদুরো সরকারের বিরুদ্ধে মাদক পাচার নেটওয়ার্কে মদদ দেয়া, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে দেয়া, ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের অপব্যবহার এবং যুক্তরাষ্ট্র বিরোধী আন্তর্জাতিক শক্তির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে আসছিল। এসব অভিযোগের জেরে ভেনেজুয়েলার উপর ব্যাপক মার্কিন নিষেধাজ্ঞা জারি হয়, বিদেশে থাকা রাষ্ট্রীয় সম্পদ জব্দ করা হয় এবং আন্তর্জাতিক মঞ্চে মাদুরোকে একঘরে করার চেষ্টা চলতে থাকে। তীব্র অর্থনৈতিক চাপ সত্ত্বেও ভেনেজুয়েলার সেনা ও নিরাপত্তা ব্যবস্থার সমর্থনে ক্ষমতায় টিকেছিলেন মাদুরো। আলোচনার পথ বা নিষেধাজ্ঞা রাজনৈতিক পরিবর্তন আনতে ব্যর্থ হয়। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।